সম্পদ যাবে, সাথে সম্মানও। তখন চাচি একাই নামলেন রিঙে। তিনি একাই কয়েকটাকে পেটালেন, মাটিতে গড়াগড়ি খাওয়ালেন। তখন হাজির হলো মিয়া ও পরিবারের প্রধান। সে বলল, শেষবার বলছি, মাথা নত করো, নয়তো কষ্ট বাড়বে। এরপর চাচি ও মিয়া প্রধানের সাথে বেশ কিছুক্ষণ ফাইট হলো, কিন্তু সে ফাইটে চাচি পরাজিত হলো। মিয়া প্রধান আবার বলল, শেষবার বলছি, মাথা নত করো। চাচি সোজা জবাব দিলেন, জীবন গেলেও মাথা নত করবো না। ঠিক তখনই হু পরিবারের পালিত সন্তান মঞ্চে উঠল। সবাই ভাবলো এখন হয়তো রক্ষা পাবে হু পরিবার, কিন্তু সে মাথা নত করলো মিয়া পরিবারের প্রধানের সামনে। তার হাতে ছিল হু পরিবারের সম্পদের তালিকা আর হিসেবের খাতা। চাচি হতবাক, বলল, তুমি এতদিন পরিশ্রমের এই প্রতিদান দিলে? সে বলল, আমি তো আসলে হু পরিবারের কেউ না। মিয়া পরিবারের ভবিষ্যৎ এখন উজ্জ্বল। হু পরিবার ডুবছে, আমি কি ডুবন্ত নৌকায় থাকবো? মিয়া পরিবারের প্রধান তখন বলে, মাথা নত করো, না হলে কেউ বাঁচবে না। তখন হু ফেংহুয়া বলে উঠল, আমার পা ভাঙলেও মাথা নত করবো না। আমরা হু পরিবার, আমরা কখনোই কারো দাসত্ব মানি না। এরপর মিয়া প্রধান ফেংহুয়াকেও মারল এবং দলের সবাইকে মেরে ফেলার নির্দেশ দিল। তখন কোনো উপায় না দেখে চাচি বলল, থামো, আমি মাথা নত করছি। এই দৃশ্য দেখে ঝাওয়ের শরীর রাগে কাঁপছিল। এই ঝাও হচ্ছে সেই ছেলেটি যে ছোটবেলায় হামনদিস্তায় লাথি মেরেছিল। এবার মিয়া প্রধান চাচিকে বলল, জামা খুলে দাও। চাচি বলল, তুমি বাড়াবাড়ি করছো। কিন্তু তারা শোনে না। সে হুমকি দিয়ে বলে, আমি আবার জিজ্ঞেস করছি, জামা খুলবে কিনা বলো। মিয়া প্রধান আরো একজনকে মেরে ফেলে। চাচি তখন কাঁদতে কাঁদতে জামা খুলে ফেলে। এ সময় সবাই খুব অপমান ও হাসাহাসি করতে থাকে। এক পর্যায়ে মিয়া প্রধান চাচিকে মেরে ফেলতে গেলে ঝাও এসে রক্ষা করে এবং মিয়া প্রধানকে একটা লাথি মারে। চাচি ঝাওকে বলে, তুই তো পালাতে পারতি, থেমে গেলি কেন? সে জবাব দেয়, চাচি, আপনি শুধু একজন আত্মীয় নন, আপনি আমার পরিবার। আপনি 10 বছর আগে জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন। এবার আমার পালা, আমি যে করেই হোক হু পরিবারকে রক্ষা করব। এরপর সে চাচিকে বুঝিয়ে অন্দরমহলে পাঠিয়ে দেন এবং মিয়া প্রধানের সাথে যুদ্ধ করে জয়ী হন।